সোনা ব্যবসায়ীর ব্যাগ ছিনতাই। উলুবেড়িয়ায় দুষ্কৃতী দৌরাত্ম্য। সোনা ব্যবসায়ীর ব্যাগ ছিনতাই করে পালালো দুষ্কৃতীরা। লক্ষাধিক টাকার সামগ্রী ও নগদ টাকা লুট, এমনটাই অভিযোগ ব্যবসায়ী। শনিবার রাতে স্কুটার নিয়ে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী। বাড়ি থেকে 200 ফুট দূরে তার পথ আটকায় দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ করেছেন তিনি। ব্যবসায়ী ব্যাগ দিতে অস্বীকার করলে 1 রাউন্ড গুলি চালায় অভিযুক্তরা। অভিযুক্তদের খোঁজে এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে রাজাপুর থানা। বাইরে দাঁড়িয়ে সানসেটটা বাড়ানো থাকে, সিগারেটের দুটো একটা বাইক। সামনে গা স্যার বিজেপি ক্ষমতায় এলে বন্ধ হবে লক্ষ্মীর ভান্ডার। তৃণমূল কাউন্সিলরের মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। কামারহাটি পুরসভার 24 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরের মন্তব্যে বিতর্ক। বিজেপিকে সর্বনাশের দল বলে আক্রমণ করেছেন তৃণমূল কাউন্সিলর। বিজেপিকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না, মন্তব্য তৃণমূল কাউন্সিলর বিমল সাহার। ঐতিহাসিক সাক্ষী আমরা থাকবো মুহূর্ত যে লক্ষ্মীর ভান্ডারকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এমন একটা আপনারা বিজেপিকে ভোট দেবেন না, লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে, মনে রাখবেন। বিজেপি এলে লক্ষ্মীর ভান্ডারের 1,500 টাকা আর পাবেন না। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা রাখুন, আপনাদের দেখবেন আরো বেড়ে যাবে এরপরে টাকা। ছবি আপনারা দেখলেন। গতকাল এভাবেই নিজের এলাকায় লক্ষ্মীর ঘট বিলি করেন বিমল সাহা। তিনি কামারহাটি পুরসভার 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং সেই সঙ্গে তিনি বলেন যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে। তাই বিজেপিকে সর্বনাশের দল বলে আক্রমণ শানিয়েছেন তিনি। বিজেপিকে ভোট দিলে ভোট নষ্ট করবেন, এমনটাই মন্তব্য করেছেন বিমল সাহা। বাংলার মুখ্যমন্ত্রী কি কি উপকার করেছে এবং গরিব মানুষরা, তো আনন্দের ব্যাপার। আমরা তার জন্য ঘট বিলি করলাম যে আপনারা সেই টাকা দিয়ে খরচা করবেন, ঘটেও জমান এবং বছরের শেষে পুজোর সময় আপনারা এই পয়সায় আনন্দ করুন। বাচ্চাদের যারা গরিব মানুষ তাদের কাছে এই টাকাটা বিশাল টাকা। আর যারা বিরোধীরা দেখবেন সবাই টাকা নেই। না, এটা ভোট কিসের জন্য কেনা হবে? এই টাকা তো আমি বিলি করলাম ওটা ঘটে ফেলার জন্য। আমি বিরোধীরা যদি এখানে ক্ষমতা আসে এই প্রথমে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে, আর তারা ক্ষমতায় আসবে না। যারা ঠিক করেছেন যে বিজেপিকে ভোট দেবেন, ভোটটা দিয়ে নষ্ট করবেন না। বিজেপি হচ্ছে সর্বনাশের দল একখানা। লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে তো বিজেপি গভর্নমেন্ট এলে। বিজেপি যদি কোনো মতো চুরি চামারি করে যদি আসে, তারা প্রথমেই হচ্ছে বন্ধ করে দেবে। মানুষকে সতর্ক করলাম, আপনারা বিজেপিকে ভোট দেবেন না, লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে, মনে রাখবেন। বিজেপি এলে লক্ষ্মীর ভান্ডারের 1,500 টাকা আর পাবেন না। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বেড়ে যাবে এরপরে টাকা। ঠিক আছে, ঠিক, আপনারা বসুন, আমরা আবার পরে সবাই। তৃণমূল কাউন্সিলরের এই মন্তব্য নিয়ে পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপির বক্তব্য, লক্ষ্মীর সুরক্ষা নিশ্চিত করুক তৃণমূল সরকার। টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে তৃণমূল। স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী করেছে, আজকে এখানে একটা ফিল্ম দেখানো হবে। দেখুন, সরকার চালানোর টাকা নেই, রাজ্য সরকার দিয়ে দিতে পারছে না। লক্ষ্মীর ভান্ডার দিয়ে নাটক না করে লক্ষ্মীর সুরক্ষাটা নিশ্চিত করুক, লক্ষ্মীর ভবিষ্যৎ যেন ভালো হয় সেটা নিয়ে চিন্তা করুক। এগুলো নিয়ে না ভেবে পয়সা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। আর যে রাজ্যগুলোয় বিজেপি সরকার আছে সে রাজ্যে 1000-1500 নয়, তার থেকে কত গুণ বেশি দেওয়া হয় সেটা দেখুক আগে, তারপরে এসব মন্তব্য করুক। তো ভোট কেনার প্রচেষ্টা এই করে ভোট কিনে মানুষকে ভয় দেখিয়ে ভোট দেওয়া করাতে চাইছে, কিন্তু কিচ্ছু লাভ নেই। মানুষ এবার লক্ষ্মীর সুরক্ষা চায়, লক্ষ্মীর উজ্জ্বল ভবিষ্যৎ চায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.